ধরো তুমি পরিষ্কার বুঝতে পারছো তোমার বন্ধু একেবারে তোমাকে ঢপ দিচ্ছে, তুমি সেখানে একেবারে একটা বাক্য উচ্চারণ করছো না। দ্বিতীয় দিন থেকে তোমার বন্ধুর সঙ্গে কথা বলা তুমি বন্ধ করে দিলে। এই ব্যাপারটা যে আমাদের চাকরির ক্ষেত্রে হয় সেটা কি তুমি জানো? চাকরির সময় কোনোভাবে মিথ্যে কথা বলা উচিত নয়। সেটা তোমার রেজুমে তৈরি করার ক্ষেত্রে হোক, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে হোক, অথবা সেটা তোমার কোনো রকমভাবে চাকরি সংক্রান্ত কথোপকথন করার ক্ষেত্রে হোক, মিথ্যে কথা বলা নৈব নৈব চ। আমি 12 বছর ধরে চাকরির জগতে আছি, ফলে ঘটনাক্রমে বিভিন্ন ক্ষেত্রে আমাকে বিভিন্ন রোলের জন্য ইন্টারভিউ নিতে হয়েছে। এবার মজার ব্যাপারটা কি জানো তো, যখন কেউ আমার উল্টো দিকে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে আমি সেটা পরিষ্কার বুঝতে পারি। ধরো আমি তাকে জিজ্ঞেস করছি যে তোমার কি সোশ্যাল মিডিয়া নিয়ে জ্ঞান আছে, তোমার কি কাজ করা আছে? সে আমার বললো হ্যাঁ হ্যাঁ আমার এই কাজ করা আছে, ওই কাজ করা আছে, সেই কাজ করা আছে। কিন্তু তাকে যখন আমি সেই সংক্রান্ত প্রশ্ন করলাম বা আমি টপ করে যদি তার প্রোফাইলে গেলাম, সেখানে আমি লবডঙ্কা দেখতে পেলাম। অথবা এমনও এরকম অনেক অনেক সময় হয় যেখানে আমি প্রশ্ন করছি সে উত্তর দিচ্ছে, আমি পরিষ্কার বুঝতে পারছি সে এটা মানে মিশিয়ে টিশিয়ে যা তা করেছে। তো এইরকম ক্ষেত্রে সবসময় এইটা জেনে রাখবে যে তুমি যখন চাকরির সাক্ষাৎকার দিতে গেছো, সে কিন্তু তোমার কাজটা নিয়ে অবশ্যই জানে, তার এই বিষয়ে জ্ঞান আছে এবং সেই জন্য সে তোমাকে দেখছে কথা বলে যে তুমি সেই কাজটা পারবে কি পারবে না। হ্যাঁ, তুমিও যেমন তাদেরকে দেখছো, তারাও তোমাকে যাচাই করে নিচ্ছে। যদি তার সে যোগ্যতা না থাকতো তাহলে কি সেটা হতো? তাই কখনো এরকম এদিক ওদিক ঢপের চপ দেওয়ার একেবারেই মানে নেই। তবু তুমি হয়তো ভাবছো যে আচ্ছা একটুখানি এদিক ওদিক গুল মারলে কী বা আছে? সমস্যা অনেক আছে, এক এক করে বলি। 1 নম্বর, ওই যেটা বললাম, যে তোমাকে হায়ার করার জন্য কথোপকথন করছে সেও কিন্তু কিছু জানে, ঠিক আছে? তো তুমি যদি তার কাছে মিথ্যে কথা বলো এবং সে যদি বুঝতে পারে, যেটার প্রভূত সম্ভাবনা আছে বুঝতে পারার, কারণ তারা ওই কাজটা জানে, তখন কিন্তু ব্যাপারটা মোটেই ভালো দিকে এগোবে না, মানে সাধারণত এগোনো সম্ভব নয়। কারণ আমি আমার কোনো কাজের দায়িত্ব দেওয়ার জন্য যার সঙ্গে কথা বলছি, সে মিথ্যে কথা বলছে আমাকে, সেটা কোনো রকম একটা কিছু এটা ওটা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে এই সাক্ষাৎকারেই আমি যেখানে তাকে ভরসা করতে পারছি না, আমার কাজের দায়িত্ব দিয়ে তাকে আমি কিভাবে ভরসা করব? অতএব মিথ্যে কথা যদি ধরা পড়ে তাহলে কিন্তু সেই চাকরি হওয়া সম্ভাবনা খুবই কম। ধরো তুমি দারুণ ভালো মিথ্যে কথা বলতে পারো, দারুণ ভালো গল্পও বলতে পারো, ওই সময় তোমার কিছু ধরা পড়লো না, কিন্তু চাকরি করতে গিয়ে যদি ধরা পড়ে, তোমাকে যখন কোনো কাজ করতে দেওয়া হবে তুমি যদি সেটা করতে না পারো, সেই কাজেই বা তোমাকে রাখা হবে কেন? চাকরির বাজারের যে অবস্থা সে তো আর তোমাকে বলে দেওয়ার কারণ নেই। অতএব নেভার, অধিকাংশ কোম্পানিতে কিন্তু যে কাজটা করা হয় তা হলো একটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা হয়। কেমন? তাহলে তোমার ধরো তুমি যে চাকরির জায়গায় ঢুকলে এবং তারপরে তোমার কোম্পানি থেকে যখন ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা হলো, তারা যদি অন্য কথা বলে আর তোমার কথা যদি একদম অন্য হয় এবং তুমি যদি তোমার কথার প্রমাণ না দেখাতে পারো, তাহলে কিন্তু চাকরি ফাঁপড়ে পড়বে। একটা সাধারণত কমন জায়গা থাকে যেখানে সাধারণত আমরা সত্যি কথা বলতে ভয় পাই বা বলি না। তা হলো আমাদের যদি একটা চাকরি শেষ করা এবং আরেকটা চাকরি পাওয়া, এই দুটোর মধ্যেখানে যদি অনেকটা গ্যাপ থাকে, এই ক্যারিয়ার গ্যাপ থাকলে সেটা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে রিক্রুটাররা জিজ্ঞেস করে যে এই গ্যাপটা কেন আছে, এবং সেই কথার উত্তর দিতে গিয়ে আমরা অনেক রকম উত্তর দিই। অধিকাংশ ক্ষেত্রেই আমরা সোজা কথাটা বলি না সোজাভাবে। তো সেটা যতটা সম্ভব ঠিক করা দরকার। কেন করা দরকার? অনেস্টি তুমি যদি এখানে দেখাও, সেটা কিন্তু একটা খুব ভালো দিক তোমার চরিত্রের প্রকাশ পাবে, যে তুমি নিজের স্ট্যান্ডটাকে তুমি ধরে রাখতে পারো, তুমি যে কোনো একটা কিছু বলে সত্যিটাকে এড়িয়ে যাও না। কত কিছু হতে পারে সেক্ষেত্রে, যেমন ধরো তোমার কোম্পানিতে হয়তো লে অফ হয়েছে, অনেককে বসিয়ে দিয়েছে,
কেমন? তো সেই ক্ষেত্রে তুমি সেখানে কি বলতে পারো যে আমাদের কোম্পানিতে, মানে এটা আমার কোনো পারফরমেন্সের জন্য এটা অ্যাফেক্টেড নয়, আমাদের কোম্পানিতে ওই সময় ধরো 30% লোককে একবারে বসিয়ে দেওয়া হয়েছে, এটা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল এবং সেইটাতে আমার কাজটাও মানে আমার চাকরিটাও ইম্প্যাক্টেড হয়েছে। তবে তারপর থেকে আমি নিজেকে যেভাবে উন্নত করার, যেভাবে যা করার সব কিছু আমি করছি এবং এই চাকরিটা আমি কেন ভালো বা এই কাজের জন্য আমি কেন ভালো, যে কাজের জন্য আমি অ্যাপ্লাই করেছি সেইটার দিকে আমি বেশি জোর দিচ্ছি যে আমি ওখানে যেটাই হোক না কেন এই কাজের জন্য আমি এই কারণে আমি একদম যথাযোগ্য ফিট। ধরো তুমি কোনো কারণে কোনো চাকরি ছেড়েছো এবং সেটা বিভিন্ন কারণে হতে পারে তোমার ব্যক্তিগত কারণে, হতে পারে তোমার আগের কোম্পানিতে খুব টক্সিক ব্যাপার স্যাপার চলছিল, মানে খুব টক্সিক ওয়ার্ক কালচার ছিল, একদম লোকজন ভালোভাবে ব্যবহার করতো না, খুব বাজে ব্যবহার করতো, ভীষণ অত্যাচার করতো, এই ধরনের ব্যাপার স্যাপার যদি ছিল, কোনো সময় পুরনো কোম্পানি নিয়ে খারাপ কথা বলবে না না না। তুমি যে একটা নিজের কারণে নিয়েছো ক্যারিয়ার ব্রেক, সেটাকে লোকানোর দরকার নেই। কোনো একটা লাইনে বলবে যে ঠিক আছে, আমি আমার বাড়িতে আমার বাবা মা অসুস্থ ছিলেন, তাদেরকে টেক কেয়ার করার জন্য আমি এই সময়টা ফ্যামিলির জন্য রেখেছিলাম এবং সেটা এক লাইন যথেষ্ট, মোর দ্যান এনাফ। নট মানে এর থেকে বেশি এর জন্য খরচা করো না। তখন করে তুমি শিফট করে যাও যে এই কাজের জন্য তুমি কেন ইম্পর্টেন্ট, কেন এই কাজের জন্য তুমি যথাযোগ্য, কীভাবে তুমি এই কাজে অ্যাপ্লাই মানে নিজের ভ্যালিউ অ্যাড করতে পারবে, সেইগুলোর দিকে তুমি জোর দাও। মানে তুমি সেখানে তোমার এই যে কথোপকথনটা, সেটা আর তোমার অন্যদিকে টেবিলের অন্য পারে যে আছে সে আর তখন পরিচালনা করছে না, এটা তোমার হাতে চলে এসছে। তুমি এখন ঠিক করছো যে এই কথোপকথনটা কোন দিকে যাবে। ধরো এরকম হলো যে তোমাকে ফায়ার করা হয়েছে, টাচউড, যদি তোমার এরকম হয় যে তোমাকে ফায়ার করা হয়েছে, তুমি এইভাবে বলতে পারো, আমি যখন জয়েন করেছিলাম আমার আগের কোম্পানিতে আমাকে এই কাজ করার জন্য আমি জয়েন করেছিলাম, কিন্তু যতদিন এগিয়েছে সেটা এই ধরনের কাজ হয়েছে এবং আমার ম্যানেজমেন্টের এই ধরনের এক্সপেকটেশন ছিল এবং আমার অন্য ধরনের ছিল, সেটা কোনোভাবে ম্যাচ করেনি, তো সেই জন্য আমাদের আলাদা হয়ে যেতে হয়েছে। আবার একই কথা, তখনই নিজেকে শিফট করিয়ে দাও ওই কথায় যে ঠিক আছে, ওইখান থেকে আমি কি জিনিস শিখেছি এবং কতটা আমি থ্যাঙ্কফুল আগের কোম্পানির জন্য যে তাদের কাছ থেকে আমি এই জিনিসগুলো শিখেছি এবং এই জিনিসগুলো যে আমি শিখেছি তা আমি এই কাজে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো, এই কাজে আমি কিভাবে আমার ভ্যালিউ অ্যাড করতে পারবো। মানে যখন তুমি কথা বলবে তোমার কথার ডাইরেকশনটা, কথার দিকটা তুমি ওই দিকে ঘুরিয়ে দেবে যে আমি কেন এই কাজের জন্য যথাযোগ্য। দেখো, দিনের শেষে তুমি যা তুমি তাই, নিজের কাছে নিজে স্বচ্ছ থাকো এবং তাহলে তুমি যদি নিজেকে ঠিকঠাকভাবে চেনো, নিজেকে ঠিকঠাকভাবে স্বচ্ছ রাখতে পারো, নিজের কাজ নিয়ে যদি তোমার কোনো দ্বিধা না থাকে, কোনো যদি দ্বন্দ্ব না থাকে, তাহলে অবশ্যই নিজের কথা পরিষ্কারভাবে বলো। যা তুমি জানো তা তুমি জানো, যা তুমি জানো না তা তুমি জানো না। অনেক ক্ষেত্রে কি হয় যে হয়তো এই কোনো একটা চাকরির জন্য যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কোনো পার্টিকুলার দক্ষতা তো ওরা চায়, কোনো পার্টিকুলার ধরনের অভিজ্ঞতা, কোনো বিশেষ অভিজ্ঞতা ওরা হয়তো চায়। যেমন ধরো তুমি যদি কোনো কন্টেন্ট মার্কেটিংয়ের দিকে যাও, সেটা যদি এসইও রিলেটেড কন্টেন্ট মার্কেটিং হয়, তাহলে তোমাকে এসইও সম্পর্কিত যে জ্ঞান সেগুলো তোমার থাকতে হবে। কিন্তু আমি এটা একটা উদাহরণ বলি, আমি যখন আমার প্রথম মানে এসইও কপিরাইটারের কাজ শুরু করেছিলাম, আমি যখন ওটার ইন্টারভিউ দিয়েছিলাম, আমার মনে আছে আমি পরিষ্কার বলেছিলাম আমার কিন্তু এসইও নিয়ে কোনো জ্ঞান নেই, আমি লিখতে পারি কিন্তু আমি এসইও জানি না। সেই চাকরির জন্য আমি কিন্তু হায়ার্ড হয়েছিলাম। কেন বলো তো? কারণ আমি দেখিয়েছিলাম যে আমি যা করতে পারি সেটা অনেস্টলি সেটা আমি ঠিক, এবং আমি এটা তার সঙ্গে বলেছিলাম যে যেটা আমি জানি না তুমি এটুকু নিশ্চিন্ত থাকতে পারো যে আমি ভীষণ তাড়াতাড়ি ওটা শিখে নেব এবং নিজেকে সেটার যোগ্য করে তুলব, যাতে ওই কাজে আমি মানে ওই কাজের জন্য কোম্পানিতে যথাযথভাবে নিজের অবদান রাখতে পারি। সেই দায়িত্বটা আমি নিলাম যে যাতে ঝটপট আমি শিখে ঝটপট নিজেকে প্রস্তুত করে নিতে পারি। তাই যখন ধরো তোমাকে বলা হবে যে কোনো পার্টিকুলার দক্ষতার কথা তোমায় যখন জিজ্ঞেস করা যায় তুমি এটা জানো, তোমার কি এটার কোনো অভিজ্ঞতা আছে, যদি তোমার না থাকে বলে দাও যে নেই, কিন্তু সেই সঙ্গে এটাও বলো যে আমি এই দক্ষতাটা নিজের মধ্যে আনার জন্য এই কোর্স করছি, যেটা তুমি তখন করবে, এবং অথবা এই কোর্স করার প্ল্যান করছি, যাতে ইমিডিয়েটলি
আমি নিজেকে আপস্কিল করতে পারি, আমি নিজেকে তৈরি করতে পারি এই রোলটার জন্য, এবং যথাযথভাবে এই কাজের জন্য আমার কাজের মাধ্যমে আমার দক্ষতার মাধ্যমে আমি এই টিমে অংশগ্রহণ করতে পারি, আমার অবদান রাখতে পারি, যাতে এই কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো যখনই তুমি যা বলবে সব সময় নিজের দিক থেকে সৎ থাকো, নিজের দিক দিয়ে ঠিক কথাটা বলো, তাহলে দেখবে, এবং সবসময় তোমার দিকটা ওইদিকে নির্দেশ করো যে তুমি কিভাবে নিজেকে তৈরি করছো, তুমি কিভাবে নিজেকে এই চাকরিটার জন্য যথাযথ মনে করছো এবং কেন মনে করছো, আর যদি কোনো গ্যাপ থাকে সেটা ফিল করার জন্য তুমি কি কি পদক্ষেপ নিচ্ছ বা নিতে চলেছো, সেইটা তোমার মূল লক্ষ্য থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা শোনার জন্য, জানার জন্য, শেখার জন্য এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক ধন্যবাদ।